قال الشيخ الإمام الحافظ أبو عبد الله محمد إسماعيل ابن إبراهيم ابن مغيرة البخاري رحمه الله تعالى آمين যে কিতাব সেই কিতাবের প্রথম বাব কিতাবের নাম হচ্ছে কিতাবু বাদইল ওয়াহি কিতাবু বাদইল ওয়াহি বাব হচ্ছে বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজকে বুখারী শরীফের কথা সবচেয়ে বেশি শোনা যায় আহলে হাদিসের কাছে, তাই না? আহলে হাদিসের কাছে শোনা যায় না বুখারী শরীফের কথা? প্রথমেই আসে কি বুখারী শরীফ, এবং বুখারী শরীফকে তারা ব্যবহার করে হচ্ছে হানাফি মাযহাবের খেলাফে। বুখারী শরীফকে ব্যবহার করে কিসে? হানাফি মাযহাবের মোকাবেলায় দাঁড় করায় দেয় যে বুখারী তো এইটা বলছেন, আপনাদের হানাফি মাযহাবে তো এইটা। তা আমি এই জন্য প্রথম হাদিসটা, যেহেতু এটার মধ্যে আমাদের নিসবত আছে, একটা ফয়েজেরও ব্যাপার আছে, আমি আপনাদের প্রথম একটা কথা বলি। ইমাম বুখারীর প্রথম যে হাদিসটা রেওয়ায়াত করেছেন, এই হাদিসের প্রথম যেই রাভি তার নাম হচ্ছে হুমাইদি, হাদ্দাসানাল হুমাইদি, এবং বিভিন্ন নুসখার মধ্যে তার নামটা লেখা আছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মনে রাখবেন হুমাইদি নামে দুইজন প্রসিদ্ধ মুহাদ্দিস আছেন। একজনের নাম তো আমরা বললাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি ইমাম বুখারীর ওস্তাদ। আরেকজন আছে আবদ ইবনে হুমায়দ, যিনি হুমাইদের লেখক, যিনি মুসনাদুল হুমাইদি নামক আরেকজন প্রসিদ্ধ কিতাব আছে, ওই কিতাবের লেখক হচ্ছেন আবদ ইবনে হুমায়দ, যাকে আমরা হুমাইদি বলি, মুসনাদুল হুমাইদি। তো এখানে দুইজন মুহাদ্দিসের কথা বললাম। দ্বিতীয় ব্যক্তি যিনি হচ্ছেন সুফিয়ান, কি নাম? বুখারী শরীফের মধ্যে সুফিয়ান নামে দুইজন রাবি আছে। একজনের নাম সুফিয়ান ইবনে ওয়াইনা, আরেকজন হচ্ছে সুফিয়ান আস-সাওরি। কি বলছি? সুফিয়ান ইবনে ওয়াইনা, আরেকজন সুফিয়ান আস-সাওরি। সুফিয়ান আস-সাওরির নাম তো আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ, তাই না? একজন প্রসিদ্ধ সুফি হিসেবে জানি না আমরা? এই বুখারী শরীফের মধ্যে কতজন রেজাল আছে সুফি, এর উপরে আলাদা কিতাব আছে। বুখারী শরীফের রেজাল যারা, তারা হচ্ছেন সুফি, ঠিক আছে? তো এইখানে যিনি বলছেন সুফিয়ান, এনার নাম হচ্ছে সুফিয়ান ইবনে ওয়াইনা। কি নাম বলছি? সুফিয়ান ইবনে ওয়াইনা। দুইজন হামজামানা ছিলেন, একটু আগে পরে ইন্তেকাল করছেন, কিন্তু হামজামানা ছিলেন, এই জন্য দুইজনের মধ্যে একটু তাশবিহ হয়ে যেতে পারে। হ্যাঁ, যেখানে আমরা শুধু সুফিয়ান বলবো, বুঝবো এটা হচ্ছে সুফিয়ান ইবনে ওয়াইনা। যদি সুফিয়ান আস-সাওরির কথা বলা হয় তাহলে আমরা বলে দিব ইনি সুফিয়ান আস-সাওরি, কিন্তু যদি সুফিয়ান বলা হয় তাহলে সুফিয়ান ইবনে ওয়াইনা। মজার কথা শুনেন, সুফিয়ান ইবনে ওয়াইনা হচ্ছেন ইমাম আবু হানিফার ছাত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ বুখারী শরীফের প্রথম হাদিসের দ্বিতীয় রাবি সুফিয়ান ইবনে ওয়াইনা, তিনি হানাফি। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, ইমাম বুখারী হাদিসটা শুরু করেছেন হচ্ছে আহমদ দিয়ে, হুমাইদি দিয়ে, তাই না? আর ইমাম বুখারী হাদিস শেষ করছেন যে হাদিসটা দিয়ে, হ্যাঁ, কালিমাতানি হাবিবাতানি আছে না হাদিসটা? এই হাদিসের সনদে আপনি দেখবেন, আমি সময় বাঁচানোর জন্য সংক্ষিপ্তভাবে বলতেছি, এই হাদিসটা তিনি বর্ণনা করছেন আহমদ ইবনে আশকাব থেকে। কার থেকে? আহমদ ইবনে আশকাব। এটা ইমাম বুখারী প্রথম হাদিসটা, কারণ এর উপরে লম্বা আলোচনা আছে যে হাদিসটা ছিল কাইফা কানা বাদউল ওয়াহি, তাই না? যে ওহির সূচনা কিভাবে, কিন্তু হাদিসটা হচ্ছে নিয়তের হাদিস। কেন ওহির অধ্যায়ের মধ্যে নিয়তের হাদিস দিয়ে শুরু করলেন, এর উপরে বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলি যে এইখানে ইমাম বুখারী হুমাইদি দিয়ে শুরু করেছেন, আর শেষ যেই হাদিসটা এটা আহমদ দিয়ে শুরু করেছেন, এবং দুইটারই মাদ্দা হচ্ছে হামদ। কথা বুঝতে পারছেন? দুইটা, একটা হচ্ছে আহমদ, হুমাইদি, দুইটারই উৎস হচ্ছে হামদ। অর্থাৎ ইমাম বুখারী হামদ দিয়া কিতাব শুরু করেছেন, হামদ দিয়া কিতাব শেষ করেছেন। আরও শুনেন, এই যে ইমাম হুমাইদি এবং শুনেন, ইমাম হুমাইদি আর আহমদ ইবনে আশকাব দুইজনই কুফি। দুইজনই কি? আর কুফি হচ্ছে হানাফি মাযহাবের মারকাজ। দুইজনই কি? অর্থাৎ বুখারীর শুরুও হয়েছে কুফি রাবি দিয়া, বুখারীর শেষও হয়েছে কুফি রাবি দিয়া। সুবহানাল্লাহ। এরপরে আসেন 3 নম্বর একটা আজীব রাবির কথা বলবো, তার নাম হচ্ছে ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী। আমাদের আহলে হাদিস শায়েখদের মধ্যে সবচেয়ে বড় শায়েখ যিনি, তার নাম কি বলতে পারেন? নাসিরউদ্দিন আলবানী। আচ্ছা, নাসিরউদ্দিন আলবানীর এলেমের একটা কথা বলি। নাসিরউদ্দিন আলবানী এই ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী, ওনাকে বলছে মজহুলুল হাল রাবি। মজহুলুল হাল বোঝেন? মানে হচ্ছে ওনার সম্পর্কে কেউ জানে না। ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী সম্পর্কে কেউ জানে না, এই হচ্ছে নাসিরউদ্দিন আলবানী শায়েখে আজম তাদের। তার এলেমের অবস্থা, তার এলেমের অবস্থা হচ্ছে বুখারী শরীফের প্রথম হাদিসের তৃতীয় রাবিকে তিনি বলছেন মজহুলুল হাল, তার সম্পর্কে তার খবর নেই, অথচ তিনি শায়েখে আজম, অনেক বড় তালিক করে ফেলছেন।
কথা বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আহলে হাদিস শায়েখদের এলেমের অবস্থা। বড় শায়েখের অবস্থা, ছোট শায়েখের কথা বলবো কি? আচ্ছা শুনেন, তৃতীয়টা বলছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। তো এই যে 5 জন রাবির কথা বলতেছি, একটা আজীব ওয়াকে আপনাদেরকে বলি। এই যে হাদিসটা বলছেন, আমরা তো বুখারীকে আসাহুল কুতুবে বলি, তাই না? বা আদাল কোরআনে তাহতাস সামায়ে, তাই না বলি তো। কিন্তু মনে রাখবেন, এই যে প্রথম হাদিসটা, মুহাদ্দিসদের পরিভাষায় এই হাদিসটা হচ্ছে গরীব। মুহাদ্দিসদের পরিভাষায় এই হাদিসটা কি? আর হাদিস যদি গরীব হয়, এটা কি সহিহ হইতে পারে? না। হাদিস যদি গরীব হয় মুতলাকান, তাইলে সহিহ হইতে পারে না। এটার উপরে যদি হুকুম থাকে তাইলে হইতে পারে। এখন এই হাদিসের উপরে হুকুম আছে, হুকুমটা কি সেটা শুনেন। হুকুমটা শুনেন, এতক্ষণ আমি যা আলোচনা করছি শুনেন। গরীব হাদিস এটা সহিহ হাদিসের খেলাফ, তবে যদি এটার উপরে হুকুম থাকে, যেমন এই হাদিসটা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ বর্ণনা করেন নাই। কথা বুঝতে পারছেন? ওমর ইবনুল খাত্তাব ছাড়া আর কেউ বর্ণনা করেন নাই। যেই হাদিস ওই যুগের মধ্যে একজন মাত্র রাবি বর্ণনা করেন, সেটারে বলে গরীব হাদিস। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এই হাদিসটা শুনেন, হাদিসের লফসটা একটু। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি তিনি হাদিসটা কেমনে রিওয়ায়াত করছেন, ওমর ইবনুল খাত্তাবকে তিনি বলতে শুনেছেন আলাল মিম্বর, মিম্বরের উপরে। সুবহানাল্লাহ। কিসের উপরে বলতে শুনেছেন? মিম্বরের উপরে। যেহেতু ওমর ইবনুল খাত্তাব মিম্বরের উপরে হাদিসটা রিওয়ায়াত করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম হাদিসটার সেমা করেছেন, কেউ ইখতিলাফ করেন নাই। তাহলে বোঝা গেল হাদিসটা সবারই জানা। যদি ইখতিলাফ থাকতে তাহলে তারা ইখতিলাফ করতেন না, আমরা তো কেউ শুনি নাই। কিন্তু ওমর যখন বলে দিয়েছেন, আর সবাই যখন এটা সেমা করেছেন সাহাবীদের জমাতের মধ্যে, এবং সবাই যেহেতু এটার উপরে ইত্তেফাক করেছেন, তাইলে বোঝা গেল মানে রেওয়ায়াতান সনদান আমরা শুধু ওমর থেকে পাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামই এই হাদিসটা জানতেন, কেউ ইখতিলাফ করেন নাই। সুতরাং এটার উপরে আর গরীব হুকুম থাকে না, এটা আলাল ইজমা সহিহ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আলাল ইজমা। এখন দেখেন বুখারী শরীফ যে সহিহ হাদিস এবং সহিহ কুতুব, এবং প্রথম হাদিসটা যে সহিহ হাদিস, এইটাও ইজমার উপরে প্রতিষ্ঠিত। এটাও কিসের উপরে প্রতিষ্ঠিত? আপনি যদি ইজমা না মানেন, তাহলে হাদিসটা সহিহ আপনি করতে পারবেন না। তাহলে বুখারী শরীফের প্রথম হাদিসের উপরে তানকিস চলে আসে। কথা বুঝতে পারছেন? এবং বুখারী শরীফকে আমরা তো সহিহুল আহাদিস বলি, তাই না? সবচাইতে সহিহ বলি, আসাহু বলি, শুধু তাই না। হযরতে ইমাম ইবনুল আরাবি, কি নাম বলছি? ইবনুল আরাবি বুখারী শরীফের উপরে 420টা হাদিসকে জয়ীফ হুকুম দিয়েছেন। কয়টা? যেটা পরবর্তীতে ইমাম ইবনু হাজার আসকালানি সহ ইমাম সুয়ুতি সহ অনেক মুহাদ্দিস এটার উপরে রদ করেছেন। তাইলে দেখেন, আমরা যে বলতেছি বুখারী শরীফ সহি, এটার উপরে তানকিস ছিল, কিন্তু আলাল ইজমা এটা সহি হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আলাল ইজমা সহি হয়ে গেছে। তো এই হাদিসের উপরে আরও দীর্ঘ হাদিস বলতে পারি। এই হাদিসটা হচ্ছে গিয়ে প্রথম মাদানী হাদিস। কি হাদিস? প্রথম মাদানী হাদিস, মানে মদিনা শরীফের মধ্যে বর্ণিত প্রথম হাদিসটা হচ্ছে এইটা। হুজুর মক্কা থেকে মদিনাতে হিজরত করার পর প্রথম যে হাদিসটা রাওয়ায়াত হয়েছে, এটা হচ্ছে এই হাদিস। এবং এই হাদিসের দীর্ঘ প্রেক্ষাপট আছে, যেহেতু এখানে অনেক তোলাব আছে, বিভিন্ন তবকার তোলাব আছে, এই জন্য আমি ওই দিকে বিস্তারিত যাচ্ছি না। আমের জন্য, আর যেহেতু এটা অনেকেই শুনছেন, তাদের জন্য আমি আরেকটা হাদিস ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কাছে পড়ব। সেই হাদিসটা আহলে হাদিসদের খেলাফ, তারা তো বুখারী মানে না, আহলে হাদিসদের খেলাফ। শুনেন, হাদিসটা এই ছাপার, এটা হচ্ছে মক্তাবাতুস সফা। মক্তাবাতুস সফার মধ্যে যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন। এটা আপনি খুলবেন কিতাবুল ওযু, কিতাবুল ওযুর মধ্যে 60 নাম্বার বাব খুলবেন, যেই বাবের মধ্যে নাম্বারিং করা আছে, ইন্টারন্যাশনাল নাম্বারিং। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বারিং, ঠিক আছে? আমরা দেশীয় নুসখা যেগুলো পড়ি, যেগুলো ইন্ডিয়া থেকে ছাপা হয়, পাকিস্তান থেকে ছাপা হয়, নুসখা যেটা সুলতানি ছাপা আমরা যেটাকে বলি, ওই জায়গার মধ্যে হয়তোবা আপনি নাম্বারিংটা পাবেন না, কিন্তু বাব যদি আপনি খোলেন তাইলে পেয়ে যাবেন। শুনেন, বাবটা কি? বাবুল বাউলে কাইমান ওয়া কাঈদান। যেহেতু আমরা আজকে ফিকহ পড়ব, সুতরাং তরজামাতুল বাবের উপরে একটা আলোচনা করে দিচ্ছি। শুনেন, বাবুল বাউলে কাইমান ওয়া কাঈদান। বাবটা কিসের? আল বল। বল হচ্ছে ইস্তেনজা করা, পেশাব করা, হ্যাঁ। কাইমান দাঁড়ায়া, ওয়া কাঈদান বসে, দাঁড়ায়া এবং বসে। বাবটা ক্লিয়ার? আচ্ছা, এবার হাদিসটা আমার সাথে একটু পড়েন আপনারা তাবাররুকান। হাদ্দাসানা আদম, হাদ্দাসানা ক্বালা হাদ্দাসানা শু'বা আনিল আ'মাশ আন আবি ওয়াইল عن حذيفة قال
আতান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান সুম্মা দাআ বিমাইন ফাজিতুহু বিমাইন ফাতাওয়াদ্দা। আচ্ছা, এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম দুইজনই রওয়ায়াত করেছেন। এটা ছাড়াও ইমাম বুখারী এই হাদিসটা আরও 3 জায়গায় রওয়ায়াত করেছেন এই হাদিসটা। আর প্রথম যে হাদিসটা বলছিলাম নিয়তের হাদিস, এটা আরও 6 জায়গায় বয়ান করছেন। কয় জায়গায়? 6 জায়গায় বয়ান করছেন। আচ্ছা, হাদিসটা হচ্ছে হযরতে আদম বর্ণনা করেছেন শুবা থেকে, তিনি আমাশ থেকে, তিনি আবি ওয়াইল থেকে, তিনি হুযায়ফা থেকে। ঠিক আছে, তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, হুজুরের এটা ফেইলি হাদিস। কি হাদিস? ফেইলি হাদিস। তো ফেইলি হাদিসটা শুনেন, আতান নবিয়্যু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন সুবাতাতা কওমিন, বিসুবাতাতা কওমিন, একটা কওমের আবর্জনা ফেলার স্থানের জায়গা দিয়ে হুজুর আসলেন। এসে ফাবালা, এরপর হুজুর ইস্তেনজা করলেন কাইমান, দাঁড়ায়া। কিভাবে? দাঁড়ায়া। সুম্মা দাআ বিমাইন, এরপরে হুজুর পানি চাইলেন, ফাজিতুহু বিমাইন, আমি পানি নিয়ে গেলাম, ফাতাওয়াদ্দা, এরপর হুজুর ওযু করলেন। এখন এই যে হাদিসের রওয়ায়াতটা শুনলেন যে হুজুর ইস্তেনজা করছেন কিভাবে, পেশাব করছেন কিভাবে? দাঁড়ায় পেশাব করছেন। বসে পেশাব করার কোনো রওয়ায়াত পাইছেন? পান নাই। এবার শুনেন, বুখারীর ওই যে আহমদ থেকে হুমায়দি থেকে আহমদ পর্যন্ত, হুমায়দি থেকে আহমদ পর্যন্ত পুরো বুখারী শরীফের মধ্যে কোথাও বসে পেশাব করার রওয়ায়াত নাই। পুরো বুখারীর মধ্যে বসে পেশাব করার কোনো রওয়ায়াত নাই। একটা রওয়ায়াত আমরা পেয়েছি, সেটা হচ্ছে দাঁড়ায় পেশাব করার। পুরো বুখারীর মধ্যে বসে পেশাব করার কোনো রওয়ায়াত নাই। এবং দেখেন এই বাবের মধ্যে হুজুর দেখেন একটাই হাদিস আছে। কয়টা হাদিস আছে? একটাই হাদিস আছে। হাদিসটা আপনারা শুনেছেন। এখন দেখেন, ইমাম বুখারী হাদিস তো রওয়ায়াত করে দিয়েছেন এবং এখান থেকে মাসলা সাবিত হচ্ছে, হ্যাঁ মাসলা বের হচ্ছে কি, দাঁড়ায় পেশাব করা সুন্নত বুখারী শরীফ মতে। কারণ বৈশা পেশাব করার কোনো হাদিসের রওয়ায়াতই বুখারীর মধ্যে নাই, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এখন কেউ যদি বুখারী পড়েন, শুধু বুখারী পড়েন এবং বলেন আমি হাদিস মানি, এখন আপনি বলবেন হুজুর তরজমাতুল বাব, আমরা বলি যে আপনি তো আহলে হাদিস, হাদিস মানেন, তরজমাতুল বাব তো হাদিস না। মনে রাখবেন, তরজমাতুল বাব কি না? তরজমাতুল বাব হাদিস না, এইটা ইমাম বুখারীর নিজস্ব লেখা। এই মাসলাটা, এই উপরের বাবটা মনে রাখবেন, তরজমাতুল বাব, এটার উপরে অনেক কিতাব আছে। আল আবওয়াব ওয়াত তারাজিম নামে একটা মশহুর কিতাব আছে। ঠিক আছে, যদিও দেওবন্দি শায়খের লেখা, কিন্তু এটা মশহুর কিতাব, আল আবওয়াব ওয়াত তারাজিম। ঠিক আছে, শুধুমাত্র ইমাম বুখারীর আবওয়াবগুলার মধ্যে থেকে, এবং অনেক শেখ ইমাম বুখারীর বাবগুলার অ্যানালাইসিস করে, বাবগুলার তাহকিক করে এই নতিজায় পৌঁছাইছেন যে ইমাম বুখারী যেই রেওয়ায়াতগুলার এগেনস্টে যেই বাবগুলা কায়েম করছেন, এগুলা ইমাম শাফিঈর সাথে মিলে যায়। কার সাথে? এই জন্য অনেকেই বলছেন, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, ঠিক আছে, এনাদের মতো যারা আছে তাহকিক করেছেন, অনেকেই বলেছেন, ইবনু হাজার আসকালানিও বলেছেন যে ইমাম বুখারী শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন। তবে মশহুর রেওয়ায়াত মতে তিনি মুস্তাহিদে মুতলাক ছিলেন, মুস্তাহিদে মুতলাক, কিন্তু অনেকেই বলেছেন তিনি শাফিঈ মাযহাবের ছিলেন। কেন? তার মাসলাগুলো অধিকাংশে শাফিঈ মাযহাবের সাথে মিলে যায়। ঠিক আছে, এই জন্য তিনি বলেন নাই কখনো, কিন্তু ইমাম শাফিঈ দ্বারা প্রভাবিত ছিলেন। ঠিক আছে, আচ্ছা, এখন শুনেন তরজমা। জি, ভূপালীয় আহলে হাদিস। ঠিক আছে, তো আহলে হাদিস, এই জন্য আমি রেওয়ায়াত মানে ওনার হাওয়ালাটা দিছি। আহলে হাদিস বলতেছেন তিনি শাফিঈ, আহলে হাদিস বলতেছেন তিনি শাফিঈ। আচ্ছা, আসেন তো এখানে তরজমাতুল বাবের মধ্যে ইমাম বুখারী বলে দিয়েছেন কাইমান। কাইমান কেন বললেন? কাইমান তো সুন্নত না, কাইমান তো সুন্নত নাই, কিন্তু কাইমান কেন বললেন? কারণ তার তাহকিকের মধ্যে, কারণ তিনি বলছেন মাসলা যাই হোক না কেন, হাদিস যাই হোক না কেন, আমার কাছে সহি সনদে যে হাদিস আছে, হাদিস সনদান যেটা সহি আছে, এইটাই আমি লিখব। তো ওনার কাছে হয়তোবা বসে পেশাব করার হাদিস সহি সনদে পান নাই, এই জন্য তিনি লিখতে পারেন নাই, কিন্তু মাসলাটা উপরে লিখে দিয়েছেন ওয়াকাইদান, দাঁড়ায়া হাদিসের জন্য কাইমান। এটা যেহেতু সনদ সহ হাদিস পাইছেন, এই জন্য তরজমা বাব কায়েম করছেন কাইমান। আর যেহেতু এটা তার মুওয়াকিফ না, এটা তার মাসলা না, এটা তার মাযহাবও না, তার মাযহাব হচ্ছে বসে পেশাব করা। এখন হাদিস তো পান নাই, কী করবেন? তরজমাতুল বাবের ওপরে কাইমান কাইদান লিখে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এখন এই জায়গা থেকেই তো ফিকহ সাবিত হয়ে যায়। আপনি যদি শুধু হাদিস মানেন, তাহলে আপনি মাসলা ইস্তেমবাদ করতে পারবেন না। আপনার যদি মাসলা ইস্তেমবাদ করতে হয় এখান থেকে, এবং সহিভাবে সুন্নাহ অনুসরণে মাসআলা যদি ইস্তেমবাদ করতে চান, তাহলে আপনার ফিকহের মধ্যে যাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো এইটা আমি যারা আছেন, যা আপনাদেরকে বুখারী দেখাইবে, বুখারী দেখায় একটা দিবে, কি বলে এটাকে, লোভ দেখাবে যে আমি তো বাবা বুখারী মানি, আপনি বুখারী মানেন না।
আপনি বুখারী মানেন না, কারণ বুখারীর হাদিস মানা সম্ভব না, আপনি সুন্নাহ মানতে পারেন। এই জন্য আমরা বলি হাদিস আর সুন্নাহের মধ্যে পার্থক্য আছে। তো ইনশাআল্লাহুল আজিজ বুখারীর উপরে দীর্ঘ আলোচনা। এই কিতাবের বুখারী শরীফের জগৎ বিখ্যাত সরা হচ্ছে 3টা, জগৎ বিখ্যাত অনেক আছে। ইবনু বাত্তালের আছে, আপনারা তো ফতহুল বারি পড়ছেন তাই না, নাম শুনেছেন ফতহুল বারি। আমরা ইবনু হাজার আসকালানিরটাই জানি বেশি, কিন্তু এর আগে ইবনু বাত্তাল তিনিও ফতহুল বারি নামে আরও একটা সরা লিখেছেন। তবে প্রসিদ্ধ সরা 3টা, ইবনু হাজার আসকালানির ফতহুল বারি, আর ইমাম কাস্তালানির ইরশাদুস সারি, আর ইমাম আইনির ওমদাতুল কারি। ইরশাদুস সারি সবচাইতে নিচের দরজায়, কিন্তু কারণ উনি অনেক বিস্তারিত ব্যাখ্যা করেন নাই। তবে আসকালানি আর হচ্ছেন আইনি দুইজন একই সময়ে বৈশা বুখারীর সরা করছেন, একই সময়ে। ইমাম আইনি এবং আসকালানি একই সময়ে বৈশা বুখারীর সরা করছেন। এটা আজীব একটা ওয়াকিয়া। ওনারা কী করতেন, এক একটা হাদিসের যখন তারা সরা করতেন তখন মসজিদে গিয়ে একটা দর্স দিতেন দুইজনই। ইমাম আইনিও দর্স দিতেন, ইমাম আসকালানিও দর্স দিতেন। এবং দুইজনই দর্স দেওয়ার সময় ইমাম আসকালানি যেহেতু শাফি মাযহাবের ছিলেন, এই জন্য এই হাদিস থেকে শাফি মাযহাবের প্রাধান্য বয়ান করতেন। ওইদিকে ইমাম আইনি হানাফি মাযহাবের প্রাধান্য বয়ান করতেন, যে এইখান থেকে এই হাদিস থেকে হানাফি মাযহাবই সাবেত হয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ইমাম আইনি একটা কৌশল অবলম্বন করছেন। কৌশলটা হচ্ছে কি, তার নিজের একজন ছাত্রকে ইমাম শাফির দর্সের মধ্যে বসায় দিয়েছেন। যে কী বলে ওইটা শুই না, এসে আবার তার কাছে বলে হুজুর উনি তো শাফি মাযহাবের সপক্ষে এইটা বলছেন। তাই নাকি? তিনি পরের দিন আবার ওইটার খণ্ডন করে, ওই শাফি মাযহাবের ওই মত খণ্ডন করে তিনি আবার হানাফি মাযহাবের দলিলগুলো পেশ করেন, যেটা আসকালানি করতে পারেন নাই। ঠিক আছে, তার উপরে ইমাম আসকালানি আগে ইন্তেকাল করে গেছেন। তো যেহেতু আগে ইন্তেকাল করছেন, পরে আর তিনি ওই মাসলাগুলো খণ্ডন করার সুযোগ পান নাই। এই জন্য বুখারী শরীফের সরা যদি আপনি শাফি মাযহাবের করেন, তবে হ্যাঁ প্রসিদ্ধ সরা আসকালানির। তো তারপরেও হানাফি মাযহাবের একদম জগৎ বিখ্যাত সর্বোৎকৃষ্ট সরা হচ্ছে উমদাতুল কারি। এটা একটু মনে রাখবেন। কারণ কি, ইমাম বুখারীর দাদা উস্তাদ ছিলেন ইমাম আবু হানিফা। দাদা উস্তাদের উস্তাদ কার বলছি? দাদা উস্তাদের ওস্তাদ। আর ইমাম বুখারীর ওস্তাদের নাম হচ্ছে মাহমুদ ইবনে গাইলান আল মারওয়াজি। এক ওস্তাদ ইমাম মাহমুদ ইবনে গাইলান মারওয়াজি। ওনার সরাসরি ওস্তাদ হচ্ছে ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী, যিনি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের লেখক, যেটা ওই যে আমাদের হাদিসে নূর আছে যেটার মধ্যে, তাই না? ওই যে হাদিসে জাবের যেটা আছে না। আচ্ছা, তো এই ইমাম বুখারীর ওস্তাদ হচ্ছে কি বললাম, মাহমুদ ইবনে গাইলান মারওয়াজি। আর ওনার সরাসরি ওস্তাদ হচ্ছে ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী। ওনার সরাসরি ওস্তাদ ইমাম আবু হানিফা। ওনার সরাসরি ওস্তাদ ইমাম আবু হানিফা। তো এই দিক থেকে ইমাম বুখারীর সাথে ইমাম আবু হানিফার একটা ঘনিষ্ঠ সম্পর্ক, এবং মাসলার ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে গভীর সম্পর্ক। এখনও প্রথম হাদিসের বয়ান শেষ করতে পারি নাই। আমার হুজুর হাফেজ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে সুন্দর করে বলতেন, যে আমরা এক হাদিস পড়াইতে লাগে 2-3 দিন, আর তোমরা একদিনে পড়ো 2-3 পাতা। আমরা এক হাদিস পড়াই 2-3 দিন, তখন বুঝি নাই জোরের কথা কি বলে, এক হাদিস পড়াই 2-3 দিন। ওয়াজের মধ্যে শুনছি তো তত গুরুত্বও দিই নেই। এখন যখন আমরা পড়াইতে যাই, আলহামদুলিল্লাহ 1 সপ্তাহও শেষ হয় না, 1 সপ্তাহও শেষ হয় না। কারণ হাদিস পড়লে একটা মশলা বেরোয়, হাদিস পড়লে একটা হুজুরের শান বাইর হয়। ও যে হুজুর একটু বললেন না একটু আগে, ইমাম হযরত আবু হুরায়রার যে বয়ানটা করলো, হুজুরের শান বাইর হয়। তো আমরা যখন শান বাইর করার জন্য হাদিস পড়ব, তখন হবে এক হিসাব, আর যখন শান বাইর করার দরকার নাই, খালি ঠোঁট দিয়ে বাইর করব, তখন হবে আরেক হিসাব। তো আলহামদুলিল্লাহ এখানে শানের বয়ান হবে, কলব থেকে বাইর হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস, আপনারা যার কাছ থেকে সবক নিছেন তারও একটা সনদের দরকার আছে। আমার ওস্তাদ 2 জন হাদিসের ক্ষেত্রে, একজন উস্তাজি আল মুকাররম হুজুর আল্লামা শেখ মোহাম্মদ শামসুদ্দিন হাশিমি মুদ্দাসিল্লুহুল আলী, যিনি আমার হাদিসের প্রথম ওস্তাদ। ওনার সরাসরি ওস্তাদ হুজুর সৈয়দি ওয়াসানাদি শেখ আবুল খায়ের মোহাম্মদ ওয়াজিউল্লাহ। ওনার সরাসরি উস্তাদ মুফতি সৈয়দ মোহাম্মদ আমিমুল এহসান মুজাদ্দিদি আল বারাকাতি। আর আমার আরেকজন উস্তাদ হুজুর আল্লামা প্রফেসর ডক্টর মনসুরুর রহমান। ওনার সরাসরি উস্তাদ মুফতি সৈয়দ মোহাম্মদ আমিমুল এহসান মুজাদ্দিদি। আমার বুখারীর প্রথম সনদটা হচ্ছে আমার বুখারীর সনদ, দ্বিতীয় সনদটা হচ্ছে নাসাইয়ের সনদ। অর্থাৎ মুফতি সাহেব থেকে আমার 2টা সনদ, একটা বুখারীর সনদ, একটা নাসাই শরীফের সনদ। তো এই এক সূত্রে মুফতি সাহেব আমার দাদা ওস্তাদের ওস্তাদ, আর এক সনদে আমার সরাসরি ওস্তাদ নাসাই শরীফের, এবং হুজুর এখনও জীবিত। আমার ওস্তাদ প্রফেসর মনসুর রহমান স্যার, উনি এখনও জীবিত। এবং আমার আরও একটা কিতাব হাদিস, যেহেতু আপনাদের সাথে আমার ফিকাহেরও সম্পর্ক, এই যে একটা কিতাব মুফতি সাহেব হুজুরের তারিখ ইলমে ফিকা, এটা অনুবাদ হয়ে গেছে এবং হুজুরের কাছে আমি দিয়েছি।
প্রফেসর মনসুর রহমান স্যারের কাছে। উনি ইনশাআল্লাহুল আজিজ এটার উপর একটা দোয়া করবেন, যেহেতু উনি মুফতি সাহেব হুজুরের সরাসরি ছাত্র 1962 সালের। তো আমি আপনাদেরকে এই সনদ সকলের সামনে শাওয়াহিদান যে আপনারা মুফতি সাহেবের সনদে, আর মুফতি সাহেবের দুইজন উস্তাদের কথা বলি। একজনের নাম হচ্ছে জফরউদ্দিন বিহারি, যার হাদিসের তারুফ একটু আগে আমাদের হুজুর করেছেন আপনাদের সামনে। মিসবাহুল তানভীরুল মিসবাহ লিল কিয়ামি ইনদা হাইয়া আলাল ফালাহ, এই কিতাবটার যিনি মুসান্নিফ আল্লামা জফরউদ্দিন বিহারি, উনি হচ্ছেন মুফতি সাহেবের হাদিসের ক্ষেত্রে ওস্তাদ, আর ফিকহের ক্ষেত্রে ওস্তাদ হচ্ছে মুশতাক আহমদ কানপুরি। এই দুইজনই আলা হজরতের খলিফা এবং ছাত্র। সুবহানাল্লাহ। তা আপনাদের কাছে আলা হজরত থেকে এবং আলা হজরতের আরও একটা কিতাব, এটা হচ্ছে জামিউল আহাদিস, ইনশাআল্লাহুল আজিজ পরবর্তীতে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলা হজরতের সংকলিত হাদিসগুলা, এইগুলার ওপরেও ইনশাআল্লাহ আপনাদেরকে সনদ দেওয়া হবে ইনশাআল্লাহ। তা আপনারা আলা হজরতের সিলসিলায়, মুফতি সাহেবের সিলসিলায় আপনারা হাদিসের সেমা করেছেন, এই সনদ আজকে আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইজাজাতুল আম্মা, হ্যাঁ, লিল সেমা ইল হাদিস। এটা আপনাদের আম, খাসা এখনও দিই নেই ইনশাআল্লাহ, আম্মা। আর মুফতি সাহেবের থেকে ইজাজতে খাসা যেটা মিন্নাতুল বারি, এটা মুফতি সাহেব হুজুরের সনদের কিতাব, এটা যাদেরকে ইজাজতে খাসা দেন এটা তাদেরকে প্রদান করেন আলহামদুলিল্লাহ। আমার শেখের নিগাহ করমে, ওনার ওসিলায় আমার কাছে ইনশাআল্লাহুল আজিজ ইজাজাতুল খাসা এটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।